তফসিল ঘোষণার দুদিন পরেই আমরা যদি বলি হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের মুসাব্বির হত্যাকাণ্ড, এগুলো ঘটনাগুলোকে কি আসলে বিচ্ছিন্ন ঘটনা বলবো? মানে এখানে এগুলো তো শেষ পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণিত হচ্ছে। কোনো হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন বলা বা কোনো হত্যাকাণ্ডকে যে কোনো শব্দের মধ্য দিয়ে আপনি একটা ব্র্যাকেটে বন্দি করে সেটাকে দায় এড়ানোর যে প্রবণতা, সেটা এক ধরনের রাজনৈতিক প্রবণতা। রাজনৈতিক দলগুলি সাধারণত এই ধরনের কথাবার্তা বলে থাকেন। এটা আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই কথাগুলি বলা উচিত নয়। আমরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা কোনোভাবেই বলতে পারি না। এই ঘটনাগুলি তো টু সাম এক্সটেন্ট পরিকল্পিত। হাদি হত্যার ঘটনা যদি বলেন বা মুসাব্বির হত্যার ঘটনা যদি বলেন, এগুলি পরিকল্পিত, যারা করেছে তারা। এখন এই পরিকল্পনাগুলি ফয়েল করার ক্ষেত্রে আমাদের গোয়েন্দা সংস্থার যে ব্যর্থতা আছে, এটা আমরা বহুবার বলেছি। আবার একই সঙ্গে এই ব্যর্থতার কথা যখন আমরা বলি, এই সামনের নির্বাচনকে বানচাল করার জন্য যে শক্তি খুব উন্মুখ হয়ে আছে, যে শক্তি প্রতিনিয়তই এমন সব ঘটনা আমাদের সোসাইটিতে, আমাদের রাজনীতিতে, আমাদের সমাজে ঘটানোর চেষ্টা করছে, যে ঘটনাগুলির মধ্যে দিয়ে আমাদের নির্বাচনের বাস্তবতাটা না থাকে, সেই ঘটনাগুলি যে প্রচেষ্টা, তার বহু প্রচেষ্টা ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার সাকসেসফুল ভূমিকার কারণেই ফয়েল হয়েছে। এখন যেটা মুশকিল সেটা হচ্ছে যে এই ঘটনাগুলি ঘটে সাধারণত জনপরিসরে, গণমাধ্যমে, সেগুলি নিয়ে আলোচনা হয়, এটা খুব স্বাভাবিক। যেগুলি ঘটে না, অর্থাৎ যেগুলি ঘটার সম্ভাবনা থাকে এবং সেগুলি ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়, সেগুলি নিয়ে তো কোনো পরিসরে আলোচনা হয় না, হওয়ার সুযোগ নেই, কারণ রাষ্ট্রের বা গোয়েন্দা সংস্থাগুলির কাজই তো সেগুলি ঠেকানো। সো কিছু ব্যর্থতা এই সমস্ত এই জায়গায় আপনি একদম পার্টিকুলারলি যদি হত্যাকাণ্ডগুলির বলেন, হ্যাঁ ব্যর্থতা কিছু আছে, সেগুলি খুব কস্টলি লার্নিং আমাদের জন্য। সেগুলিকে কিভাবে মোকাবেলা করছে আইন শৃঙ্খলা বাহিনী, সেই জায়গাগুলিকে কিভাবে ডিল করছে এখন সেটাও দেখার বিষয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনাগুলির কারণে কোনোভাবেই আমাদের নির্বাচন প্রক্রিয়া এখন পর্যন্ত প্রভাবিত হতে পারে এই ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়।